তিলক বর্মা ফিনিশার হিসেবে সে কেমন? অনেক সময় তার স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু আদৌ তার স্ট্রাইক রেট নিয়ে কি প্রশ্ন থাকা উচিত? সে ফাস্ট বোলারদের বিরুদ্ধে কিরকম, ফিনিশিং এ কিরকম পারফরমেন্স করেছে, এখনো পর্যন্ত ভারতীয় দলের হয়ে ফিনিশিং এ সে কতটা কাজ করতে পেরেছে, সেই সমস্ত নিয়ে ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরুর আগে একটা বিষয় পরিষ্কার করে দেয় যে এই ভিডিওতে আমি যত রকম ডাটা, যত রেকর্ড দেখাবো, সমস্ত কিছু 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে এখনো পর্যন্ত। কারণ তার আগে সে কিন্তু 3 নম্বরে খেলতো। 26শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের বিশ্বকাপে ম্যাচ ছিল, সেই ম্যাচ থেকেই কিন্তু সে নিচে খেলা শুরু করেছে। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই সমস্ত পজিশন গুলোতে ফিনিশার হিসেবে খেলা শুরু করেছে। তাই আমি শুধুমাত্র এই ম্যাচগুলোতেই তার রেকর্ড নিয়ে, তার ডাটা নিয়ে আলোচনা করব। এখনো পর্যন্ত ফিনিশার হিসেবে সে 14টা ম্যাচে করেছে 355 রান, হাইয়েস্ট 60, 44-এর অ্যাভারেজ, আর স্ট্রাইক রেট প্রায় 160। এবার যদি দেখেন বোলিং টাইপ অনুযায়ী, তাহলে ফাস্ট বোলারদের বিরুদ্ধে সে 45-এর অ্যাভারেজে রান করেছে আর স্ট্রাইক রেটও 181। কিন্তু সমস্যার জায়গাটা দেখা দিয়েছে তার স্পিনে। স্পিনারদের বিরুদ্ধেও তার অ্যাভারেজ হচ্ছিল 41-এর, কিন্তু সমস্যাটা স্ট্রাইক রেটে। স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট মাত্র 115। তাহলে অ্যাভারেজ নিয়ে তার কখনোই সমস্যা নেই, 40-এর উপরে অ্যাভারেজ, বিশাল অ্যাভারেজ টি20 ক্রিকেটে। কিন্তু সমস্যাটা হচ্ছে তার স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেটটা নিয়ে। আবার অন্যদিকে যদি দেখি সে লাস্ট 5 ওভারে অর্থাৎ 16 থেকে 20 এই ওভারগুলোতে কিরকম পারফরমেন্স করেছে, তাহলে দেখবো যে এই ওভারগুলোতে সে 44-এর অ্যাভারেজ আর 204-এর স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছে। 40-এর উপরে অ্যাভারেজ, 200-র উপরে স্ট্রাইক রেট, দারুণ ব্যাটিং করেছে সে এখনো পর্যন্ত। আবার যদি দেখি সে লাস্ট 5 ওভারে পেস বোলারদের বিরুদ্ধে কি করেছে, তাহলে তার স্ট্রাইক রেটটা বেড়ে গিয়ে দাঁড়ায় 213-তে, আর অ্যাভারেজও এক্ষেত্রেও 40-এর উপরে। আর লাস্ট 5 ওভারে সেই স্পিনারদের বিরুদ্ধে কি করেছে, এটা দেখার জন্য কিন্তু এখনো সঠিক ডাটা নেই। কারণ লাস্ট 5 ওভারে এখনো পর্যন্ত সে ফিনিশার হিসেবে স্পিনারদের মাত্র 6টা বলই খেলেছে, করেছে 5 রান। তাই এইটুকু ছোট 6 বলের একটা স্যাম্পল সাইজে জাজ করা একদমই ঠিক না। তাই এখনো পর্যন্ত যদি তার ওভারঅল রেকর্ড দেখেন, তাহলে কিন্তু খুবই ভালো। 40-এর উপরে অ্যাভারেজ, আবার প্রায় 160-এর স্ট্রাইক রেট, লাস্ট 5 ওভারে স্ট্রাইক রেটটা গিয়ে দাঁড়ায় 200-র উপরে, অ্যাভারেজটা 40-এর উপরে মেনটেন করেও, সেক্ষেত্রে রেকর্ডটা খুবই ভালো। কিন্তু সমস্যার জায়গা বলতে স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেটটা। অ্যাভারেজ স্পিনারদের বিরুদ্ধে ভালো, কিন্তু স্ট্রাইক রেটটা একদমই কম। শুধুমাত্র এই ওভারঅল ডাটা দেখেই অ্যাকচুয়াল অ্যানালাইসিস করা সম্ভব না। তাই আমরা আরেকটু গভীরে গিয়ে কোন ম্যাচে সে কিরকম পারফরমেন্স করেছে সেটা একটু ডিটেলসে অ্যানালাইজ করে দেখব। প্রথম তাকে নিচে খেলানো হয়েছে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে সে 6 নম্বরে ব্যাটিং করতে নামে 15 ওভারে, অর্থাৎ তার কাছে শুধুমাত্র লাস্ট 5 ওভারই বেঁচে ছিল। সেই 5 ওভারে সে 16 বলে 44 রানের একটা নট আউট ইনিংস খেলে আর ভারতকে বিশাল একটা স্কোরে পৌঁছে দেয়। ফিনিশার হিসেবে এই ইনিংসটা একদম আউটস্ট্যান্ডিং। এর পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সে ভালো ইনিংস একটা খেলে, খুব বড় ইনিংস ছিল না, কিন্তু ছোট্ট একটা ক্যামিও ইনিংস খেলে। এক সাইড থেকে যখন সঞ্জু ধরে ধরে খেলছিল, তখন অন্যদিকে তিলক বর্মা এসেই 15 বলে 27 রানের একটা দারুণ ইনিংস খেলেন। ভারতের জয়ে সেই ইনিংসটাও কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে সে 7 নম্বরে ব্যাটিং করতে আসে 18 নম্বর ওভারে, অর্থাৎ এসেই বড় শট খেলা দরকার ছিল। সে সেই কাজটা সফলভাবেই করেছে। 7 বলে করে 21 রান, যার মধ্যে জোফরা আর্চারের বিরুদ্ধে কয়েকটা বড় বড় ছয় ছিল। এই ইনিংসটাও আউটস্ট্যান্ডিং ইনিংস ফিনিশার হিসেবে। এরপর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 6 বলে 8 রান করে নট আউট থাকে। এটাও ওকে ওকে টাইপ ইনিংস, খারাপ একদম না, কিন্তু এর থেকে অনেক ভালো বেটার করা উচিত ছিল। তাহলে বিশ্বকাপের 4টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে সে দারুণ পারফরমেন্স করে। এরপর আসলো আয়ারল্যান্ড সিরিজ, যেখানে প্রথম ম্যাচে 21 বলে করে 19 রান। হ্যাঁ, এটা ঠিক, সে 6 নম্বরে যখন ব্যাটিং করতে এসেছিল সেই ম্যাচে, তখন ভারতের অলরেডি 3 উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু তবুও টি20তে কোনো মতেই 100-র নিচে স্ট্রাইক রেট মানা সম্ভবই না। এই ম্যাচে সে একদম স্ট্রাইক রোটেট করতেও পারছিল না, একদম থমকে গিয়েছিল ইনিংসটা। এটাকে আমি খারাপ ইনিংসের মধ্যেই রাখবো। আর দ্বিতীয় ম্যাচে করে 46 বলে 55 রান। এটাও খুব ভালো ইনিংস না, একটু ওকে ওকে টাইপ ইনিংস বলতে পারেন। কারণ যখন সে ব্যাটিং করতে আসে, তখন ভারত 19 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায়। তারপরে সে আস্তে আস্তে স্ট্রাইক রোটেট করে খেলা শুরু করে। হ্যাঁ, যতক্ষণ সে ছিল ততক্ষণ ভারতের জেতার চান্স ছিল, কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে শেষে বড় শট খেলে যখন ম্যাচটা ফিনিশ করতে হবে, সেই কাজটা সে করতে পারেনি। লাস্ট অব্দি ম্যাচটা টেনে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু লাস্টে গিয়ে পাওয়ার হিটিংটা দেখাতে পারেনি, বড় শট খেলে ভারতকে ম্যাচটা জেতাতে পারেনি। এই জন্যই ভালো ইনিংস বলা যাবে না, ওকে ওকে টাইপ ইনিংস। এরপর আসলো ইংল্যান্ড সিরিজ, সেখানে দ্বিতীয় ম্যাচে ভালো পারফরমেন্স করে। ফিনিশিং এ এসে 11 বলে 24 রানের একটা ইনিংস খেলে, এটা ভালো ইনিংস। আবার লাস্ট ম্যাচেও একটা ভালো ইনিংস খেলে,
সেখানে 25 বলে 53 রান করে, কিন্তু বাকি 3টে ম্যাচে ভালো ইনিংস খেলতে পারে না। তার মধ্যে থার্ড ম্যাচটাতে এসেই স্পিনারদের বিরুদ্ধে একদম আটকে গিয়েছিল সে। বড় শট তো দূরের কথা, সিঙ্গেল ডাবলসও নিতে পারছিল না, সেটা একদম খারাপ ইনিংস তার। তাহলে ইংল্যান্ড সিরিজে 5টার মধ্যে 2টো ভালো ইনিংস, আর তারপরে জিম্বাবুয়ের বিরুদ্ধে 3টে ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। তাহলে এখনো পর্যন্ত বিশ্বকাপের 4টা ম্যাচের মধ্যে 3টাতে ভালো পারফরমেন্স। ফাইনালে খারাপ বলা যাবে না, ওকে টাইপ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটা খারাপ ইনিংস, একটা ভালো। আবার ইংল্যান্ডের বিরুদ্ধে 5টার মধ্যে 2টা ভালো, 3টা খারাপ। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে 3টে ম্যাচে ভালো পারফরমেন্স। তাহলে এখনো পর্যন্ত যখনই দরকার পড়েছে এসেই বড় শট খেলার, সে সেটা করতে পেরেছে। আবার কিছু ম্যাচে যখন ভারতের শুরুতেই উইকেট পড়ে যায়, যদি একটু ধরে ধরে খেলার দরকার পড়ে, সেটাও সে করতে পেরেছে। হ্যাঁ, ম্যাচটাকে শেষ অব্দি টেনে নিয়ে গিয়ে ম্যাচটাকে ফিনিশ করতে পারেনি, কিন্তু ম্যাচটাকে শেষ অব্দি টেনে নেওয়ার কাজটা কিছুটা করেছে। তাই এখনো পর্যন্ত এই কয়েকটা ম্যাচের মধ্যে যদি দেখেন, সে ফিনিশার হিসেবে কিন্তু আমার মনে হয় ভালো পারফরমেন্সই করেছে। যেহেতু এই রোলটাতে সে নতুন আছে, তাই কিছুটা সময় তাকে অবশ্যই দিতে হবে। আর সব থেকে বেশি যে জিনিসটা তাকে করতে হবে সেটা হচ্ছে স্পিনারদের বিরুদ্ধে বড় শট খেলা। 115-এর স্ট্রাইক রেট স্পিনারদের বিরুদ্ধে মানা সম্ভব না। সে যদি স্পিনারদের বিরুদ্ধে স্ট্রাইক রেটটা বাড়ায় আর ফিনিশিং এ আরো কয়েকটা ম্যাচ খেলে আরো বেশি এক্সপিরিয়েন্স অর্জন করে, তাহলে সে অবশ্যই ভারতের একজন ভালো ফিনিশার হতে পারবে। অ্যাটলিস্ট এখনো পর্যন্ত সে সেই পোটেনশিয়ালটা কিন্তু দেখিয়েছে। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত, কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।